ও শ্যামা, ও শ্যামা, কি করি বলো না। সংসার কারাগারে মুক্তি মেলে না। কাটে না, কাটে না, মায়াবেরি কাটে না। তরণী দাঁড়ায় ঘাটে, পারানি জোটে না। কামনা বাসনা পিছু তো ছাড়ে না। বৃথা কাল গেল, কালি হলো না সাধনা। ও শ্যামা, ও শ্যামা, কি করি বলো না। সংসার কারাগারে মুক্তি মেলে না। নমস্কার, অমৃত বর্ষা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যেমন আপনারা প্রত্যেকেই জানেন, আমার শেষ 3টে ভিডিও আমি ইংলিশেই কভার করেছি, আমার অবাঙালি বন্ধুবান্ধবদের কথা ভেবে। কিন্তু মাতৃভাষার ওপর একটা তো টান থাকবেই, তাই না? তাই আজকে ঠিক করেছি সম্পূর্ণ পর্বটা যতটা সম্ভব বাংলাতেই কভার করব। তাহলে অনেক ছোটবেলা থেকে, শৈশব থেকে আমাদের সবারই পুরাণের ওপর একটা আলাদা আকর্ষণ আছে। কেন? কারণ আমরা ছোটবেলা থেকেই রামায়ণ, মহাভারত এসবের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। তাই পুরাণ সম্পর্কে আমাদের একটা আগ্রহ খুব স্বাভাবিক। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেকেই যখন বিজ্ঞান নিয়ে পড়াশোনা আরম্ভ করলাম, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসলো যে তাহলে এই যত গল্প আমরা ছোটবেলা থেকে শুনেছি তার সবটাই কি বুঝরুকি? এই 18টা পুরাণ, 4টে বেদ, এত এত শ্লোক, সবটাই ভাওতা? তো এটা নিয়ে শুরু হলো একটা খোঁজ। হাজারো প্রশ্নের জট। খোঁজ যত গভীর হলো তত বুঝলাম এটা আসলে একটা গোলকধাঁধা। সমাধান করতে না পারলে হারিয়ে যেতে হবে কোনো একটা অলীক রূপকথায় বা কিছু তথাকথিত কুসংস্কারের গহনে। আর যদি সমাধান করা যায় তাহলে আমরা খুঁজে পাবো একটা গুপ্তধন, আমাদের জীবনশৈলীর একটা অমোঘ চাবিকাঠি। তাহলে শুরু করা যাক সেই বহু চর্চিত দেবদেবী বা ভগবান থেকে। আমরা প্রতিটি পুরাণ গল্পেই, প্রায় প্রতিটি পুরাণ গল্পেই অনেক অনেক দেবদেবীর বর্ণনা পাই, তাই না? তাহলে স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসে যে সত্যিই কি এত রকম দেবদেবী রয়েছেন, নাকি এর পিছনেও কোনো ভিত্তি নেই? আমরা বরং একটু চেষ্টা করি আমাদের আজকের জীবনে চারপাশে যাদের দেখতে পাচ্ছি তাদের নিয়ে। যেমন যদি একটা কৃষকের কথা ভাবা যায়, তাহলে আমি বলবো যে সেই কৃষকের কাছে তার লাঙলটা, তার ট্রাক্টরটা বা প্রকৃতি যেমন বৃষ্টি, এগুলোই তার কাছে দেবতা। কারণ এগুলোর উপরই ভরসা করে তার জীবনযাত্রা চলে। আবার যদি একটা গাড়ি চালকের কথা ভাবি, তার কাছে তার গাড়িটাই ভগবান। দেখবেন সে রোজ তার গাড়িটাকে ফুল বেলপাতা দিয়ে পুজো দিচ্ছে, তাই না? এবার আমরা ছোট করে দেখিনি আমাদের পুরাণ কি বলছে। গীতার 6 নম্বর অধ্যায় 30 নম্বর শ্লোক, যো মাং পশ্যতি সর্বত্র সর্বংশ্চ ময়ি পশ্যতি তস্সোহম না প্রাণস্বামী সচ মে না প্রণশ্যতি। তার মানে হলো যে বা যারা
সব কিছুর মধ্যেই সর্বত্র আমাকেই দেখতে পায়, তারা আমাকে কখনো হারায় না এবং আমিও তাদের কখনো হারাই না। আবার আমরা যখন মা দুর্গার প্রণাম মন্ত্রে শুনেছি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, খেয়াল করুন, সর্বভূতেষু তার মানে সব কিছুর মধ্যে। তাহলে পুরাণ কি বলছে? পুরাণ বলছে ভগবান সর্বভূতে বিরাজমান, তাই না? এবার ভাবা যাক বিজ্ঞান কি বলছে। বিজ্ঞানের আধুনিক গবেষণা বলছে যে কোথাও একটা নিটোল পবিত্র সচেতনতা আছে বিশ্বব্যাপী বা বিশ্বের বাইরেও, যা আমাদেরও বোধগম্যের বাইরে, এবং তার জ্যোতিতেই সমগ্র বিশ্ব জ্যোতির্ময়, তারই কণা ছড়িয়ে আছে দিকে দিকে। তাহলে এই সব কিছুকে, সবকটা থিওরিকে আমরা যদি এক জায়গায় আনি, তাহলে আমরা কি বুঝব? তাহলে আমরা বুঝব যে ঈশ্বর কোনো জড় পদার্থ নয়। ঈশ্বর একটা নিটোল পবিত্র সচেতনতা, যা বিশ্বব্যাপী, দিগন্তব্যাপী বিস্তৃত, এবং তার কণা সবার মধ্যেই বিদ্যমান। এইবার আমরা পুরনো প্রশ্নটায় ফিরে যাই যে এত রকম দেবতা কি আছে? তাহলে যেখানে সচেতনতা আছে সেটাই দেবতা। যেমন যদি আমরা ভাবি সূর্য কি দেবতা নাকি শুধুই নক্ষত্র? আপনি যদি শুধুমাত্র বিজ্ঞানের কথায় ভাবেন, তাহলে সে তো বেসিক্যালি একটা নক্ষত্র, কিন্তু তার জ্যোতিতেই সমগ্র বিশ্ব আলোকিত হচ্ছে। তাহলে তার মধ্যে যে সচেতনতা আছে সেটাকে তো মূল্য দিতেই হয়, তাই সেও একজন দেবতা। আবার যদি আমরা চাঁদের কথা ভাবি, তার জ্যোতিতে একটা নিশ্ছিদ্র রাত্রি আলোকিত হয়ে যায়, তাহলে সেও একজন দেবতা। আমরা যদি একটা নদীর কথা ভাবি, তার সচেতনতায়, তার বহমানতায় কত কত সভ্যতা গড়ে উঠছে, তাহলে সেও একজন দেবতা, তাই না? তাহলে মুশকিলটা হলো, সব কিছুই যদি দেবতা হয়, তাহলে আমরা পুজব কাকে? আমাদের কাছে দেবতাকে, আমাদের কাছে ঈশ্বরকে? আমি বলবো, যেখানে আপনি সচেতনতা অনুভব করছেন, একটা পবিত্র সচেতনতা, আপনি তাকেই পুজো করুন। যেখানে আপনার সবচেয়ে বেশি বিশ্বাস হয়, আপনি তাকেই পুজো করুন। সে একটা পাথরও হতে পারে, সে আপনার বাবা মাও হতে পারে, সে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, সেই আপনার ভগবান। তাহলে বাকি সমস্ত জিনিস যেখানেও সচেতনতা রয়েছে, তারা কি ভগবান নয়? আমরা এই প্রশ্নটাকে কিছুক্ষণের জন্য একটু পার্ক করে রাখি, এটাই ফিরে আসব। তার আগে ভাবা যাক যে এত এত মূর্তি, একটা বট গাছের তলায় পড়ে থাকা পাথর, তার মধ্যে কী সচেতনতা থাকতে পারে? তাকে আমরা কেন ভগবান বলে পুজো করব? তার পিছনে আমরা কেন ছুটব? তাহলে কি আমরা কিছু ভুল করছি? না, আমরা ভুল করছি না। কেন? আমরা জেনে হোক বা অজান্তে আমরা কিন্তু পুজো কোনো মূর্তির করছি না। আমরা মূর্তির মাধ্যমে পুজো করছি সেই সচেতনতার। একবার ভেবে দেখুন তো, আপনার বাড়িতে কোনো ঈশ্বরের ছবি 10টা থাকতে পারে, কিন্তু সেই 10টা ছবির সামনেই কি নৈবেদ্য পড়ে? নাকি নৈবেদ্যটা আপনার ঘরের ঠাকুর ঘরের সিংহাসনের সামনে পড়ে? তাহলে ভেতরে ভেতরে আমরা আসলে সবাই নাস্তিক। আমরা যেখানে বুঝি, যে মূর্তিটি বুঝি আমাদের সবচেয়ে বেশি সাড়া দেয়, আমাদের সবচেয়ে বেশি সচেতন লাগে, আমরা সেই মূর্তির সামনেই পুজো করি। উদ্দেশ্য একটাই, সেই মূর্তির মাধ্যমে সেই বৃহত্তর সচেতনতাকে স্পর্শ করা। ঠিক আছে? এবার এত কিছুর পরে তাহলে
আমার ছোট্ট মেয়ে আমাকে প্রশ্ন করলো যে বাবা, তাহলে সব কিছুর মধ্যেই যদি ঈশ্বর থাকে, তাহলে আমাদের মন্দিরে কেন ছুটতে হবে, আমাদের মূর্তির পিছনে কেন ছুটতে হবে? আমরা তো একটা মানুষকেও ভগবান বলে পুজো করতে পারি, পারি না? তার মধ্যেও তো সচেতনতা আছে, কেন নয়? হক কথা, একদম ঠিক প্রশ্ন। কিন্তু মুশকিলটা হলো কি, আমরা কেউ রাজহাঁস হয়ে উঠতে পারিনি, যে কিনা একটা জল মিশ্রিত দুধের মিশ্রণ থেকে জলটাকে ফেলে দিয়ে দুধটাকে বেছে খেতে পারে। তার ফলে আমরা বুঝলাম আদপে পৃথিবীতে যত প্রাণী আছে সবাই সবাই ষড়রিপুর কাছে বন্দী। তার মানে প্রত্যেকটি প্রাণীর মধ্যে যে সচেতনতা আছে সেটা ষড়রিপুর কাছে ম্রিয়মাণ হয়ে গেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো আমরা তো এই ষড়রিপুকে সরিয়ে তার পবিত্র সচেতনতাটাকে আলাদা করে পুজো করতে পারবো না। তো পুরাণ কি করলো? পুরাণ আমাদের কাছে মূর্তির উপস্থাপনা করলো। মূর্তি কিন্তু একটা চমৎকার মাধ্যম। তার কারণ কি? সে একটা জড় পদার্থ, সে ষড়রিপুর কাছে কোনোভাবেই বন্দী হতে পারে না। তাহলে আমি মূর্তির মধ্যে একটা সচেতনতা আছে এটাকে বিশ্বাস করতে শুরু করলাম। শুরু হলো আমার মন্দিরে যাওয়া, তৈরি হলো তার প্রতি আমার ভালোবাসা। এইবার দ্বিতীয় ধাপে আমরা কি করলাম? তার নাম, গান, কীর্তন সমস্তটা আরম্ভ করলাম। ভালোবাসা, ভক্তি ক্রমশ বেড়ে চলল। কিন্তু এখানে হলো আরেক বিপদ। মানুষ তো অমৃতের সন্তান, সে অল্পে কেন থামবে? ভালোবাসার মানুষকে মানুষ যত কাছে পায় আরও তত কাছে পাওয়ার চেষ্টা করে। তার ফলে কি হলো? সে ওই মূর্তিতে আর থেমে থাকলো না, কারণ সে তার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না, সে সবটুকু সাড়া যেন পেয়েও পাচ্ছে না। তাই দুঃখে অভিমানে তৃতীয় ধাপে সাধক চোখ বোঝে। সে নিজের মধ্যেই, নিজের মনের মধ্যেই আস্ফালন করে এবং সেই বৃহত্তর সচেতনতাকে খুঁজতে আরম্ভ করে। এখন প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে নাম, গান, কীর্তন সব কিছুর ফলে তার একটা অটোমেটিক্যালি একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল সব কিছুর থেকে। এতে তার ষড়রিপুরও কিছুটা দংশন হয়েছিল। তার ফলে যখন সে চোখ বুজে নিজের মনের মধ্যে সেই ঈশ্বর, সেই সচেতনতাকে খুঁজতে আরম্ভ করে, সে কিন্তু সফল হয়। তাহলে এটা বোঝা যাচ্ছে যে প্রথমেই যদি আমরা চোখ বুজে ঘরে বসে পড়ি মেডিটেশনের নামে এবং তাকে খুঁজতে আরম্ভ করি, তাকে আমরা পাবো না। পাবো না বলাটা ভুল, সহজে পাবো না। কারণ তার কোনো ছবি আমার কাছে নেই, তার প্রতি তখনও আমার ভালোবাসা জন্মায়নি, তার প্রতি তখনও আমার ভক্তি জন্মায়নি, আমার ষড়রিপু তখনও আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। তাই প্রথম এবং দ্বিতীয় ধাপ অতিক্রম করে যখন আমি তৃতীয় ধাপে আসলাম, তখন আমার তাকে খুঁজে পাওয়াটা সহজ হলো। চতুর্থ ধাপে যখন তাকে খুঁজে পাওয়ার পর আমি বুঝলাম এ তো আলাদা কেউ নয়, এ তো আমি, আমি সেই আমি, যাকে আমরা বলছি সোহং বা তত্ত্বমসি। এখানে শিল্পী আর তার শিল্প মিলেমিশে একাকার হয়ে যায়। এবার আমি ফিরে আসি সেই প্রশ্নটায়, যেই প্রশ্নটা পার্ক করে রেখেছিলাম, যে সব কিছুর মধ্যে সচেতনতা থাকা সত্ত্বেও তাকে কেন আমরা ভগবানের আসনে বা দেবতার আসনে বসাতে পারবো না? যেমন শ্রীরামকৃষ্ণদেব বলছেন আপো নারায়ণং, মানে জল নারায়ণ। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এই কথার উত্তরে বলছেন সব জলকে তুমি পুজোয় লাগাতে পারবে না, সব জলকে তুমি পান করতে পারবে না।
কোনো জল নর্দমারও হয়। এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে আমরা কেন সব কিছুকে পুজো করতে পারবো না, তার কারণ এমন অনেক কিছুই আছে, আমি বলবো এই জগতের বেশিরভাগ জিনিসের মধ্যেই দূষণ লুকিয়ে আছে। তার মানে সেখানে যেমন একটা পবিত্র সচেতনতা আছে, তার চারপাশে খোলস করে রেখেছে অনেক অনেক ষড়রিপু বা ইমপিউরিটিস। আমরা তো সেটাকে ছাড়িয়ে ওই ভিতরটা অবধি পৌঁছতে পারবো না। তাই আমরা যে কোনো কিছুকেই ঈশ্বর বলে মেনে নিতে পারি না, তাকে দেবতার আসনেও বসাতে পারি না। কিন্তু কিন্তু যে মূর্তি বা যে মানুষ আমাদের জীবনের চিন্তাধারাটাকেই বদলে দিয়েছে, আমাদের জীবনটাকে সুন্দর করেছে, তার অনেকটাই গভীরে আমরা পৌঁছে গেছি। তাই তাকে দেবতার আসনে বসাতে আমাদের কোনো লজ্জা নেই। তার জলজ্জান্ত উদাহরণ হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তিনি একটা সাধারণ মানুষ হিসাবে জন্মগ্রহণ করেও একটা ঈশ্বরের আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কেন? তিনি ষড়রিপুকে জয় করেছেন। তিনি একটা পবিত্র সচেতনতা হিসেবে মানুষের কাছে নিজেকে তুলে ধরেছেন। তাই তাকে ছোঁয়া আর ঈশ্বরকে ছোঁয়ার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। এতক্ষণ আশা করি আপনারা মোটামুটি সবাই বুঝে গেছেন ঈশ্বর কি, এবং তিনি যে সর্বভূতে বিরাজমান, তাকে যে নামেই ডাকা হোক তার পরিচয় বদলায় না। কিন্তু আমার একান্ত অনুরোধ, খোলটাকে কখনো ঈশ্বর বলে মেনে নেবেন না। অবশ্যই আমি খোলটাকে অসম্মান করতে বলছি না, কারণ যে জিনিস তাকে পাবার মাধ্যম হতে পারে সে জিনিস অবশ্যই প্রণম্য, সে জিনিস অবশ্যই আমাদের প্রাণের জিনিস। কিন্তু সেখানেই থেমে থাকবেন না, তাহলে তার সাথে আর সাক্ষাৎ হবে না। একই নারী, সে কখনো মা, কখনো বোন, কখনো বউ, কখনো প্রেমিকা, কখনো সন্তান, যে নামেই ডাকুন তার পরিচয় কিন্তু বদলায় না। কিন্তু বলুন তো, তার শাড়ির আঁচল বা তার হাতটা ধরলেই কি তাকে স্পর্শ করা হয়, নাকি তার মনটাকেও স্পর্শ করতে লাগে? তাই বলছি, দূরত্ব কমাতে গেলে গোড়া অবধি পৌঁছতে হবে। তখন ঈশ্বর কি, কেন, কোথায়, এসব প্রশ্নের পেছনে আর ছুটে বেড়াতে হবে না। আজকে এই অবধি থাক। নমস্কার, আবার দেখা হবে। ভালো থাকবেন।